কবরের আজাব, নেয়ামত ও মৃত্যুর অবস্থা হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ১. মৃত্যুর পর কবরে কি হয়। ২. বিভিন্ন ধরনের মানুষের কবরের অবস্থা হাদিস অনুসারে। ৩. মৃত্যুর ধরন, কেমন মৃত্যু হবে। আজকে আমরা এই ৩টি বিষয়ে আলোচনা করব। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন আজকের এই বিষয়গুলো। বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মৃত্যুর পর কবরে কি হয়। মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয় না, বরং বারজাখ নামক এক মধ্যবর্তী জগতে প্রবেশ করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কবরের প্রশ্নোত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন সে তার পায়ের শব্দ শুনতে পায়। এমন সময় তার কাছে দুজন ফেরেশতা আসেন, যাদেরকে মুনকার ও নাকির বলা হয়। তারা তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। সহিহ তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, হাদিসটি সহিহ। উত্তর অনুসারে অবস্থা: সৎকর্মশীল মুমিন, যিনি ঈমানের সাথে সঠিক উত্তর দিতে পারেন। ফেরেশতারা বলেন, তুমি সত্য বলেছ। তারপর তার কবরকে জান্নাতের বাগানের একটি অংশ বানিয়ে দেওয়া হয়। তার জন্য একটি জান্নাতি জানালা খুলে দেওয়া হয়, যার থেকে জান্নাতের বাতাস ও সুগন্ধ আসতে থাকে। তার কবর এত প্রশস্ত হয় যে চোখ যতদূর দেখে ততদূর পর্যন্ত জায়গা হয়ে যায়। কাফের ও মুনাফিক, সে সঠিক উত্তর দিতে পারে না। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করেন যে তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পায়। তার কবরকে জাহান্নামের একটি গর্ত বানিয়ে দেওয়া হয়। তার উপর আগুনের দরজা খুলে দেওয়া হয়, যার তাপ ও ধোঁয়া তাকে পুড়িয়ে দিতে থাকে। তিরমিজি, হাদিস 1071, সহিহ। বিভিন্ন ধরনের মানুষের কবরের অবস্থা হাদিস অনুসারে। ব্যক্তির ধরন, কবরের অবস্থা হাদিসের সারাংশ। শহীদ, আজাব হয় না, রূহ জান্নাতে সবুজ পাখির আকারে উড়ে বেড়ায়। মুসলিম, আল্লাহওয়ালা, সৎকর্মশীল, কোরআন তিলাওয়াতকারী। কবর আলোকিত, প্রশস্ত, আরামদায়ক, জান্নাতের বাতাস আসে। বাইহাকি, তাবরানি। গায়েবী ইবাদতকারী, লোক দেখানো নয়। কবর তার জন্য জান্নাতের বাগান হয়। পেশাব প্রস্রাব থেকে অপবিত্র থাকা ব্যক্তি, কবরে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। সবচেয়ে বেশি বর্ণিত গুনাহ, সহিহ বুখারী 218। গীবতকারী, চগলখোর, কবরে তার গাল কাটা হয়, মুখে আগুন ঢালা হয়। ইমাম আহমদ, বাইহাকি। সুদখোর, জিনাকার, মিথ্যা সাক্ষ্যদাতা। বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক আজাব, বিভিন্ন সহিহ হাদিস। মুনাফিক ও কাফের, সবচেয়ে ভয়ঙ্কর আজাব, কবর সংকুচিত হয়ে হাড় গুড়িয়ে দেয়। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই দুই কবরের অধিবাসীকে আজাব দেওয়া হচ্ছে, তবে তাদের বড় গুনাহের কারণে আজাব দেওয়া হচ্ছে না। একজন গীবত করত, আরেকজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। সহিহ বুখারী ও মুসলিম। মৃত্যুর ধরন, কার কেমন মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে জীবন যাপন করে সেভাবেই মৃত্যুবরণ করে, আর যেভাবে মৃত্যুবরণ করে সেভাবেই পুনরুত্থিত হবে। মুসনাদে আহমদ, সনদ হাসান। হুসনুল খাতিমা, সুন্দর মৃত্যু। শেষ সময় কালিমা তাইয়্যিবা পড়তে পারা। ফেরেশতারা সুসংবাদ দিয়ে আসেন এবং বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উপর মৃত্যুবরণ করেছ। মৃত্যুর সময় মুখে হাসি বা প্রশান্তি দেখা যায়। রূহ খুব সহজে শরীর থেকে বের হয়, যেন গরম পানি থেকে চুল বের করা। অত্যন্ত কষ্টদায়ক। সুউল খাতিমা, খারাপ মৃত্যু। শেষ সময় কলিমা বলতে না পারা অথবা কুফরি কথা বলা।
মৃত্যুর সময় চোখ লাল হয়ে যাওয়া, মুখ বিকৃত হয়ে যাওয়া। রূহ শরীর থেকে বের করার সময় যেন শুকনো চামড়া থেকে কাঁটা বের করা হয়। অত্যন্ত কষ্টদায়ক। শয়তান শেষ মুহূর্তে বিভ্রান্ত করে। সারাংশ ও উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিন কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তিনি বলেছেন, কবরের আযাব সত্য। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত, গীবত থেকে বেঁচে থাকা, পবিত্রতা অর্জন এবং আল্লাহ ভয় নিয়ে জীবনযাপন করবে, তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হুসনুল খাতিমা নসিব করুন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।